মানহাজ হচ্ছে ব্যাপক অর্থবোধক শব্দ। কোরআন মাজিদে এই শব্দটা আল্লাহ নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি প্রত্যেক নবী রাসূলদের ওপরে তাদেরকে শরীয়ত এবং দিক নির্দেশনা প্রদান করেছিলাম। প্রত্যেক নবী রাসূলদেরকে আমি এক একটা শরীয়ত, এক একটা দিক নির্দেশনা প্রদান করেছি। মানহাজ হচ্ছে চলার পথ। মানহাজের বাংলাটা হচ্ছে চলার কি পথ, নীতি, পদ্ধতি, সিস্টেম। একজন মানুষের জীবনের যত কর্ম আছে সব কিছুকে যেটা কন্ট্রোল করে তার নাম হচ্ছে মানহাজ। আমার আকীদাকে কন্ট্রোল করবে মানহাজ। বলেন তো কে? আমি আবারও বলছি, অন্তত কষ্ট করবেন, ধৈর্য ধারণ করবেন, মনোযোগ দিয়ে কথাগুলি শোনার বোঝার চেষ্টা করবেন। গতানুগতিক আমি কিন্তু ওয়াজ করতে পারি না, এটা আপনারা জানেন। ওয়াজ করেন ছাইফি ভাই, তারপরে আরো অনেক আলেম ওলামা আছে যে আসবেন, যিনি প্রধান আকর্ষণ, ওনারা ওয়াজ করবেন। আমরা কিন্তু ওয়াজ করতে পারি না। বিভিন্ন প্রোগ্রামে যাই, যখন বক্তব্য দিয়ে মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে হাঁটে চলে যাই, তখন মহিলারা বলে, কেমন বক্তা, এ তো কথা বলে চলে গেল, ওয়াজ করলো না তো। মানে মহিলাদের কাছে ওয়াজ মানে একটু অঙ্গি ভঙ্গি, সুর, গজল, এই আর কি। তো আপনারা ওইভাবে আবার, যদিও আপনারা এই পলাশবাড়ি থানা এই লোকেরা আবার তাফসির মাহফিল শুনে অভ্যস্ত। খুব খেয়াল করেন, একটু কষ্ট স্বীকার করবেন। আজকে মানহাজটা কি এটা বুঝতে হবে, না হলে আপনার ঈমান আমল সব ধ্বংস হবে। আমল করে বিচার মাঠে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমল করার পরও কত মানুষ জাহান্নামে চলে যাবে শুধু মানহাজটা ঠিক না থাকার কারণে। দেখেন, মানহাজ এমন একটা জিনিস যে যেটা মানুষের সব কিছুকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। আমার আকীদাকে নিয়ন্ত্রণ করবে মানহাজ, আমার আকীদাকে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ, আমার ঈমানকে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ, আমার আমলকে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ, আমার বিবাহ, আমার ব্যবসা, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার শিক্ষানীতি, আমার পারিবারিক নীতি, আমার রাজনীতি, আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, আমি মানুষ হিসেবে বৈষয়িক এবং ধর্মীয় জীবনে যা কিছু করতে চাচ্ছি সব কিছুর একটা মানদণ্ড আছে, যার নাম হচ্ছে মানহাজ, অর্থাৎ নীতি বা পদ্ধতি। আমি আকীদা পোষণ করব, কেমন আকীদা? যেইভাবে আকীদা পোষণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একজন মানুষ মানুষের জন্য আদর্শ, পৃথিবীতে একজন মানুষ মানুষের জন্য আদর্শ। আমি আকীদা পোষণ করব কিভাবে? আমি ঈমান আনবো কিভাবে? আমি আমল করব কিভাবে? আমি অর্থনীতি চালাবো কিভাবে? আমি সমাজনীতি চালাবো কিভাবে? আমি রাজনীতি করব কিভাবে? আমি সালাত আদায় করব কিভাবে? আমি সিয়াম পালন করব কিভাবে? আমি যা কিছু করতে চাচ্ছি পৃথিবীতে একজন মানুষের মানহাজকে ফলো করে করতে হবে, যার নাম মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজের সাথে না মিলে আমার আকীদা বাতিল করে দিবেন বিচারের মাঠে। আমার রাজনীতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির সাথে না মিলে আমার রাজনীতিকে বিচার মাঠে আল্লাহ নাকচ করে দিবেন। আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, কোরআন তেলাওয়াত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা মানহাজের সাথে যদি না মিলে তাহলে আমার সালাত, সিয়াম, হজ, যাকাত সব কিছু নাকচ বাতিল করে দিবেন। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সূরা বাকারা 137 আয়াত। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা ঈমান আনো ওইভাবে যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান এনেছে। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যেইভাবে ঈমান আকীদা পোষণ করেছেন, আপনার সাহাবীগণ যেভাবে ঈমান আকীদা পোষণ করেছে, ওইভাবে যদি সারা পৃথিবীর সব মানুষের আকীদা আপনাদের মতো হয় তাহলে সবাইকে আমি হেদায়েত দান করব। আমার আকীদা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবীদের মতো। কাদের মতো? আমাদের আকীদা। আকীদা মানে দৃঢ় বিশ্বাস, যেটা অন্তরে ধারণ করে, লালন করে, যে আকীদার ভিত্তিতে মানুষ আমল করে, জীবনকে পরিচালনা করে। দেখেন, সবাই বিশ্বাস করে, সবাই কোনো না কোনো আকীদা পোষণ করে, কিন্তু আকীদা পোষণ করেছেন আপনি, ঈমান আনয়ন করেছেন আপনি, কিন্তু আপনার আকীদা, আপনার ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মতো হতে হবে। এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ঈমান আনয়নে অগ্রবর্তী হয়েছেন সাহাবীগণ। যারা আল্লাহ রাসূলের সাহাবী তারা ঈমান আনয়নে অগ্রবর্তী হয়েছেন। ওয়াল্লাযীনা তাবাউহুম বিহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এবং তারাও ঈমান আনয়নে অগ্রবর্তী হবে। ঈমান আনয়নে অগ্রবর্তী হয়েছে যারা সাহাবীদেরকে সনিষ্ঠভাবে অনুসরণ করেছে। সাহাবীদেরকে অনুসরণ করা লাগবে। আপনাকে কাদেরকে অনুসরণ করা লাগবে? সাহাবীদেরকে। আপনার আকীদা মানহাজ কাদের মতো হবে? সাহাবীদের মতো। আল্লাহ এই কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে এই কথা বললেন, সাহাবীদেরকে অনুসরণ করতে বললেন। সূরা নিসার 115 আয়াতে আল্লাহ বলছেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, আকীদা, মানহাজের উল্টা চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের নীতি, আকীদা, মানহাজের উল্টা চলে, নুওয়াল্লিহি আমি তাদেরকে সেই দিকে ফিরাবো, মা তাওয়াল্লা যেদিকে তারা ফিরতে চায়, ওয়া নুসলিহি জাহান্নাম অবশেষে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের মতো যাদের আকীদা আমল হবে না, নিজের গতিতে আকীদা আমল পরিচালনা করবে, আমি তাদেরকে জাহান্নামে আছাড় দিব। ওয়াসাআত মাসীরা, জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা আয়াত পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললেন। সূরা বাকারা 137 নম্বর আয়াত, সূরা নিসা 115 নম্বর আয়াত, সূরা তাওবা 100 নম্বর আয়াত। এই 3টা আয়াতে সারা পৃথিবীর সব মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ যেই আকীদা আমল যেইভাবে তারা
প্রতিপালন করেছে, আমাদেরকে ওইভাবেই আকীদা আমল প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের আকীদা, আমাদের মানহাজ, আমাদের আমল যদি সাহাবীদের মতো না হয়, তাহলে ওই আমল, ওই আকীদা বিচার মাঠে আল্লাহ কবুল করবেন না। দেখেন, আপনাকে বলি এখন মানহাজটা কি জিনিস। একটু আমি সালাত আদায় করব, মানহাজ কার হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের। আমি সিয়াম রাখবো, মানহাজ কার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের। আমি যা কিছু করব, আল্লাহ বলছেন তোমরা যা কিছু করবে, তোমাদের ঈমান, তোমাদের আকীদা, তোমাদের আমল, তোমাদের অর্থনীতি, তোমাদের সমাজনীতি, তোমাদের রাজনীতি, তোমাদের শিক্ষানীতি, তোমাদের ধর্মীয় নীতি, তোমাদের বৈষয়িক নীতি, তোমাদের সালাত, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমরা সব কিছু করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করেছে এবং সাহাবায়ে কেরাম যেইভাবে করেছে ওইভাবে। এটা আল্লাহ বলছেন। আপনি বলবেন আমি আকীদা পোষণ করেছি, আমি বিশ্বাস করি, সবাই বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। পৃথিবীতে যত ধর্মের লোক আছে সবাই কোনো না কোনো ভাবে বিশ্বাস করে। কেউ বা প্রতিপালককে বলে ভগবান, কেউ বা বলে গড, কেউ বা বলে ঈশ্বর, কেউ বা বলে আল্লাহ। সবাই বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। তার মানে বিশ্বাসের দিকে ঈমান আনয়ন করেছে বিভিন্নভাবে। সবাই আকীদা পোষণ করে, সবাই, আপনারা সবাই আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ আছেন, সবাই বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এটা হলো আপনার বিশ্বাস, এটা হলো আপনার আকীদা। কিন্তু বিশ্বাসের দিকে আপনি ঠিক আছেন, আকীদার দিকে ঠিক আছেন, কিন্তু আকীদা ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে, কিন্তু মানহাজ আপনার একটু সমস্যা আছে। কিভাবে? আপনি বলছেন আল্লাহ আছেন, তাই তো কেউ বলছে আল্লাহ আছেন ঠিক, আল্লাহ সব জায়গাতে আছেন, এটাও একটা বিশ্বাস। আবার বলছেন আল্লাহ সব জায়গাতে নাই। কেউ বলছে আল্লাহ সব জায়গাতে আছে সত্তাগতভাবে, এটা একজনের বিশ্বাস। আবার কেউ বলছে না আল্লাহ আরশের উপরে সমুন্নত হয়েছেন, এটা একজনের বিশ্বাস। সবাই তো বিশ্বাস করলেন, কিন্তু এখানে কারো মানহাজ ঠিক, কারো মানহাজ ঠিক নয়। যারা বলছেন আল্লাহ সব জায়গাতে আছেন তারা একটা বিশ্বাসের ভিত্তিতে বলছেন, যারা বলছেন আল্লাহ আরশে সমুন্নত তারা একটা বিশ্বাসের উপর ভিত্তি করে বলছেন। কিন্তু সবাই তো বিশ্বাস করলো, কোনো না কোনোভাবে বিশ্বাস করলো, কিন্তু মানহাজটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বিশ্বাস করেছে, সাহাবীগণ যেভাবে বিশ্বাস করেছে, ওইভাবে বিশ্বাস করতে হবে। সাহাবীগণ আল্লাহকে বিশ্বাস করে তিনি আছেন আরশে সমুন্নত। কোথায়? আরশে। তার দলিল কি? 537 নম্বর হাদিস, সহিহ মুসলিম। মুআবিয়া বিন জাহেমা, মুআবিয়া বিন হাকামা সুলামি, এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহর নবী, কানাতলি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, তারা কানামাল্লি কিবাল উহুদ ওয়াল জাওয়ানিয়া, আমার দাসীটা উহুদ উপত্যকায়, উহুদ পাহাড়ের পাশে, জাওয়ানি উপত্যকার পাশে ছাগল চরাতো। আমি একদিন ইত্তালাতু জাতা ইয়াউমিন, আমি একদিন লক্ষ্য করে দেখলাম, ফায়দা জিবুকাল যাহাবু বিশাতিম মিন গানামিহা, আমার ওই ছাগলগুলি নেকড়ে বাঘ, একটা নেকড়ে বাঘ একটা ছাগলকে ধরে নিয়ে চলে গেল। আনা রজুলুম মিন বানি আদম, আমি তো একজন আদমের সন্তান, যতই সাহাবী হই আমি তো একজন আদমের সন্তান। আসাফু কামায়া সাফোনা, মানুষ যেভাবে রাগান্বিত হয় আমিও রাগান্বিত হয়ে লাসাকাক্তু সাকাতান, আমি আমার ওই দাসী, 8-9 বছরের মেয়ে শিশু দাসী, তাকে একটা চড় মেরেছি। যে কেমনভাবে ছাগল চড়াও, যে ছাগলটা নেকড়ে বাঘ নিয়ে যাই। আমি চড় মারার পরে নিজেকে খুব অপরাধ বোধ করছি, আমি আপনার কাছে চলে আসলাম। আফালা তুকুহা, আফালাউ তিকুহা, আমি কি দাসীকে মুক্ত করে দিলে চড় মারার পাপ আল্লাহ ক্ষমা করবেন? রাসূল বলছেন আতিনি বিহা, আচ্ছা পরে দেখা যাবে, আগে তুমি ওই দাসীকে নিয়ে আসো। ফাতাইতুহু বিহা, আমি যখন দাসীকে
8-9 বছরের মেয়ে শিশু আমার দাসী, তাকে যখন আমি রসুলের কাছে নিয়ে আসলাম, কথা ছাড়াই তিনি বলছেন, বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায় আছে? তখন দাসী ছাগলের রাখাল বলছে, ফিসসামায়ে, আল্লাহ আছেন আকাশে, আল্লাহ আছেন আকাশে, আল্লাহ আছেন অপরে। মান আনতা, মান আনা, বলো তো আমি কে? তখন দাসী বলছেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুল। রাসূল বলছেন, শোনো, ফাইন্নাহা মুমিনা, এ হচ্ছে মুমিনা নারী, তুমি একে এখন আজাদ করে দাও। দাসী, এটা সাহাবী হাদিসটা বর্ণনা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বীকৃতি দিলেন। দাসী বললেন, আল্লাহ আরশে, আল্লাহ আরশে থাকেন, আল্লাহ আরশে সমুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এটাই সঠিক আকীদা, এটাই সঠিক মানহাজ, এর ভিতরে সঠিক ঈমান আছে, কাজেই তুমি একে মুক্ত করে দাও। তার মানে আপনিও বিশ্বাস করেন আল্লাহ আছেন, কিন্তু আপনার বিশ্বাসটা আল্লাহ সব জায়গাতে, আর সাহাবীদের বিশ্বাসটা আল্লাহ আরশের উপরে।